সাতকানিয়া থেকে উঠে আসা এক সাধারণ ছাত্রনেতা সাদিক কায়েম। ডাকসুর ভিপি হওয়ার আগে তিনি কখনো কল্পনাও করেননি একদিন তার বিয়ে হবে এত বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু ভাগ্যের চাকা যেভাবে ঘুরে তা কেউ আগে বলতে পারে না। সাদিক কায়েম আজ সেই ভাগ্যবানদেরই একজন, যার বিয়ে হয়েছে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে। সাদিক কায়েমের আক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যা নিজে একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। এ আকদে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু তিনিই নয়, অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ রাজনৈতিক অঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান ও রিসেপশন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কোনো কিছুরই কমতি ছিল না। দেশের উচ্চ পদস্থ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল জমজমাট ও স্মরণীয়। সাদিক কায়েমের স্ত্রী ডাক্তার আনিকা ফারদিন ফরাইজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার ১৪গ্রাম উপজেলায়। আনিকা ব্যবসায়ী আইয়ুব আলী ফরাইজি ও রুকসানা পারভিন আসমার কন্যা। তার বাবা আইয়ুব আলী ফরাইজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। দুই পরিবারের মিলনে তাই শুধু দুটি মানুষের বিয়েই হয়নি, দুটি ভিন্ন অঞ্চল, ভিন্ন পেশার মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। জানা যায় সাদিক কায়েম বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা খাগড়াছড়ি জেলার একজন ব্যবসায়ী। এরই সুবাদে সাদিক কায়েম সেখানেই লেখাপড়া শুরু করেন। তার শিক্ষা জীবন শুরু হয় খাগড়াছড়িতে বাইতুর শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখানে তিনি ২০১৪ সালে দাখিল এবং পরবর্তীকালে বাইতুর শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে ২০১৬ সালে আলিম পাশ করেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্র শিবিরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি হিসেবে তিনি প্রথম প্রকাশ্যে আসেন। তবে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে চট্টগ্রামে তিনি প্রকাশ্যে ছাত্র শিবিরের আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এর পূর্বে ২০২৫-২৬ সময়ে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম ব্যক্তিদের একজন যিনি গণভবন ঘেরাওয়ের ঘটনাকে ফতহে গণভবন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ফতহে মক্কা, ফতহে বাঙ্গালা, ফতহে কুস্তুনতিনিয়ার সিলসিলা ধরে আমরা পেয়েছি ফতহে গণভবন। যেদিন গণভবন সত্যি গণের ভবনে পরিণত হয়, আমরা অনেক সময় ভীষণ হতাশ হয়ে পড়ি। মনে করি আমাদের স্বপ্ন আর পূরণ হবে না, উত্থান ঘটবে না, ভাগ্যটা আর বদলাবে না। কিন্তু সাদিক কায়েমের জীবন আমাদের শেখায়, আল্লাহ যাকে যখন সময় দেয় সবটুকু দেয়। শুধু লেগে থাকতে হবে, আদর্শের উপরে অটল থাকতে হবে, ভালোর আশা করতে হবে, এটাই তো মুখ্য। সাদিক কায়েম ও ডাক্তার আনিকা ফারদিন ফরাইজের এই নতুন জীবন যেন আল্লাহর রহমতের সুখ, শান্তি, বরকত ও কল্যাণে ভরে ওঠে। নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক দোয়া।